ইন্ডিয়ার কাছে খুব টেনশনের বিষয়, সেটা হচ্ছে ওয়াটার টেনশন, ইন্ডিয়া চায়না ওয়াটার টেনশন, যেটা ব্রহ্মপুত্র নদের উপর যে ড্যাম তৈরি করছে চায়না, পৃথিবীর সবথেকে বৃহৎ ড্যাম তৈরি করতে চলেছে, সেটা আসার চান্স আছে। এছাড়াও এগ্রিকালচার রিলেটেড যদি বলা যায় তাহলে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা, এটাও করে রাখতে পারো। আর সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল নিয়ে কাবিল ইনিশিয়েটিভ, সেন্ট্রাল গভর্নমেন্টের যে কাবিল ইনিশিয়েটিভ আছে সেটাও পড়ার সম্ভাবনা আছে। ব্রিক্স সামিট, সেটাও পড়ার সম্ভাবনা আছে। আর তাছাড়া আছে ডিকার্বনাইজেশন অফ গ্লোবাল শিপিং। আমি যেগুলো বলছি সেগুলো আশা করি প্রত্যেকটা SDGs থেকে পেয়ে নেবে। শুধু এখানে একটাই জিনিস হচ্ছে, আমি সময়ের অভাবের কারণে এত দেরিতে ভিডিও দিচ্ছি, এবং টপিকগুলো আমি হয়তো তোমাদের প্রিপেয়ার করে দিতে পারতাম, কিন্তু আমার হাতে সময় প্রচণ্ডই কম। তার জন্য আজকে টাইট শিডিউলের মধ্যে এই টপিকগুলো তোমার দিচ্ছি। আর লাস্ট যেটা টপিক সেটা হচ্ছে লাস্ট দুটো টপিক, আর সেটা হচ্ছে ইন্ডিয়া ইউকে ভিশন 2035 অ্যান্ড CETA। আর লাস্ট যেটা টপিক বলবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর কনজারভেশন অফ ম্যানগ্রোভ ইকোসিস্টেম। আশা করছি এই কয়টা করলে এগুলোর মধ্যে কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তিনটে টপিক লিখতে হবে, আশা করি তিনটেই কমন পেয়ে যাবে। তা আজকে এত দূরই। আর অ্যাব্রিভিয়েশন যদি বলতে চাও তাহলে কারেন্ট টপিক অনুযায়ী অ্যাব্রিভিয়েশন সেটা আমি নেক্সট ভিডিওতে দেবো। ভিডিওর লেন্থ আশা করি বড়ো হয়ে যাচ্ছে। তা আজকে